পদ নিয়ে দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সুজনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেওয়া হয় ও বিদ্যালয়ের সিসিটিভি ভাঙচুর, অর্থ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুটপাট করা হয়েছে। আমাকে টানা হেঁচড়া করে লাথি মেরে চেয়ার থেকে একবার না দুইবার ফেলে দেয়। আমার সাথে আমার একটা ম্যাডাম ছিল, সে বারবার আমাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। আমি এক পর্যায়ে পড়ে যাই, ওরা আমাকে পা গুলো ধরে টানা হেঁচড়া করে আমাকে মাঠের কোনায় আনে, আমার হাতের ব্যাগ ছিঁড়ে নিয়ে যায়। ২৯ মার্চ রোববার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকা হাসিনা ইসলাম মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বিষয়টি জানান। ১৫০ মানুষের মতো আয়সা স্কুলে ঢুকে রুমের ভিতরে যখন ঢুকে তখন আমি একটু ভয় পাই। ওদের কাছে আমি হাত জোর করে বলি যে আপনারা এমন কিছু করেন না, আমাকে একটু সময় দেন, যেহেতু এটা আইনি প্রক্রিয়ায় চলে গেছে, আমাকে একটু সময় দেন, আমি সময় মতো আমি এই চেয়ারকে লুপ করি না, চেয়ার আমি ছেড়ে দিব। কিন্তু ওরা এই সুজন, আমিনুল ইসলাম সুজন এবং গ্রামের ইউসুফ, মুসলিম, মাসুম, তারপরে মনু, এখানে অনেক লোক ছিল, এরা সবাই এক বাক্যে বলে যে ওকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দাও। সাথে সাথে আমাকে লাথি মেরে চেয়ারটা থেকে ফেলে দেয়, তারপরে আমার সিসি ক্যামেরার ডিভাইস গুলো ছিঁড়ে ফেলে। হাসিনা ইসলামের অভিযোগ, আমিনুল ইসলাম সুজন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে জাল সনদ ধরা পড়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সম্প্রতি সুজন দাবি করেন হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছেন, যা বিদ্যালয় কর্তৃপক্ষ মানেননি। ২ সপ্তাহ আগে তিনি পুনরায় কর্মস্থলে যোগদান করেন এবং তখন থেকে দ্বন্দ্ব শুরু হয়। সবার কাছে একটাই মিনতি করি, একজন শিক্ষক হয়ে আমি কোনোভাবে ছাড় পাই নাই। আমাদের বিচারটা সারা পৃথিবীর মানুষের কাছে, আমি কোনো অন্যায় করি নাই। নিয়োগ জালিয়াতি প্রমাণিত, সেটা শিক্ষা সচিব পর্যন্ত আছে, তার যত মিনিস্ট্রি অডিটর সে নিয়োগ জালিয়াতি প্রমাণিত হয়েছে। আমি ২০০৪ সালে প্রধান শিক্ষকই ছিলাম, ২০১০ সাল পর্যন্ত আমি প্রধান শিক্ষক, কিন্তু আব্দুল মতিন খসরুর আদেশে আমি তাকে করি, মৌখিকভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব দেই, কিন্তু আমার থেকে সে কোনো দিন কোনো কাগজপত্র কোনো কিছুই স্বাক্ষর বা কোনো কিছু নেয় নাই, আমি তাকে দেই নাই। কিন্তু সে কিভাবে ২০০৪ সালে কাগজ তৈরি করছে সেটাও আমি জানি না। সে নিজে নিজে সব স্বাক্ষর জাল করে এগুলো করে। অভিযুক্ত আমিনুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। হাইকোর্ট থেকে তিনি প্রধান শিক্ষক হিসেবে রায় পেয়েছেন। তারপরও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। এটা অভিনয় করছে, এটা ওই যে আপনাকে নিশ্চিত করি, সে যখন আমি হলাম প্রধান শিক্ষক, সে হলো সহকারী শিক্ষক, বুঝছে? তো আমার বিরুদ্ধে ইয়া করে অনেক অভিযোগ দিয়ে সে কি করছে, আমার বিরুদ্ধে আমাকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শনের একটা নোটিশ দিছিল। এটার আবার আমি জবাব দিয়ে দিছি, ধারাবাহিকভাবে আমি সেভাবে আছি। কি করছে, এরপরে আমার সভাপতি আমার এই সাময়িক বরখাস্ত নিষ্পত্তি করে আমাকে যোগদানের জন্য চিঠি দিচ্ছে। সে আমারে যোগদান করতে দেয় না, আমাকে এই ধরনের আরো নানা ধরনের কলঙ্ক দিয়া ওই কয়াফেসিস দোষর যেটি বলা লাগে সামরিক নিয়মে যেটি বলে। এখানে হ্যাঁ, আমি এটা ওই সময় বলছি, আসলে দুঃখজনক এরকম যদি কিছু কথা কাটাকাটি হয়ে থাকে বা এক্ষেত্রে দুই হয়ে থাকে, একটু এটা আসলে দুঃখজনক। আমরা এগুলা প্রতিষ্ঠানের স্বার্থে এগুলো আমরা আর জানি এগুলো না হয়, আমরা সেইভাবে খেয়াল রাখি। আমার সহজ কথা হলো, সে আমার যে আমি হইলাম প্রধান শিক্ষক, সে চেয়ার জোর করে চেয়ারে বসে রয়েছে, এটার বিচারও চাই। এবং যদি কেউ যদি তাকে হেনস্থা করে থাকে, অবশ্যই এটা এলাকার মানুষ আছে, তারা এটা অবশ্যই দেখবে। আপনাকেও আমি সরাসরি বলি, সে এই পরিবেশটা সে সৃষ্টি করছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। যেহেতু ওই দুইজনই শিক্ষক, এখন বর্তমানে যেহেতু আমরা শিক্ষককে প্রায়োরিটি দিচ্ছি, শিক্ষা ব্যবস্থাকে প্রায়োরিটি দেওয়া হইতেছে,
আমাদের আইন তদন্তকারী কর্মকর্তা যে তথ্য পাবে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিব। ঠিক আছে, এটা কোনো কেউ ছাড় পাবে না। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।